অপরিকল্পিত নগরায়ন, অকার্যকর বর্জ্য ব্যবস্থাপনার কারণে মারাত্মক দূষণের শিকার গাজীপুরের নদী, খাল ও নর্দমা, যা এই অঞ্চলের পরিবেশের জন্য ভয়াবহ হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, কৃষিতেও পড়েছে এর বিকল্প প্রভাব। ব্যাহত হচ্ছে উৎপাদন, স্থানীয়রা আক্রান্ত হচ্ছেন নানা রোগে। যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানায় পরিবেশ অধিদপ্তর। আতিকুর রহমান আমিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। অপরিকল্পিত নগরায়ন, শিল্প কারখানার বর্জ্য এবং অকার্যকর বর্জ্য ব্যবস্থাপনার কারণে গাজীপুরের তুরাগ, লবলং, খিরুসহ বিভিন্ন নদী ও খাল স্বাভাবিক নাব্যতা হারাচ্ছে। নদী, খাল ও ড্রেনগুলো এখন পরিণত হয়েছে ময়লা পানি ও আবর্জনার স্থায়ী ভাগাড়ে। কারখানার অপরিশোধিত রাসায়নিক বর্জ্য এবং পৌর বর্জ্যের কারণে পানির রং কালচে হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা আশেপাশে বসবাসরত মানুষের জন্য অসহনীয় হয়ে উঠেছে। ফসলের জমিতে নামতে পারছেন না কৃষকরা। পানিতে নামলে দেখা দিচ্ছে চুলকানি সহ বিভিন্ন ধরনের রোগবালাই। কেমিস্টের পানি ময়লায় ধান শীষ নষ্ট হয়ে যায় এবং ছাত্তা পড়ে যায়। ফসল যা করি আমরা একটা বাড়ি নিতে পারি না, সব পয়সা এই যে না, এই যে আমার এমন একটা দুর্গন্ধ, মারাত্মক দুর্গন্ধ, নামলে যে খাদ যায় একের শুইলা যায়। আগে মাছ ধরতাম, বুঝছেন, আমরা মাছের চক্ষু দেখি না, আর আপনি কলা গাছ যা আছে সব বেড়ে লাগে। এটার জন্য যদি সরকার পদক্ষেপ নেয় তাহলে আমাদের জন্য ভালো, এলাকাবাসীর জন্য ভালো। সমস্যা সমাধানে শিল্প কারখানার বর্জ্য ফেলা বন্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি খাল, ড্রেন নিয়মিত পরিষ্কার ও পুনরুদ্ধারের উদ্যোগের কথা জানায় পরিবেশ অধিদপ্তর। হাউসহোল্ড যে ওয়াটার আছে সেটা টোটালটাই আসতেছে এই খালবিলগুলোতে। এটার জন্য আসলে সিটি কর্পোরেশনও বিভিন্ন দিক থেকে উদ্যোগ নিচ্ছে, যেগুলোতে তারা আমাদেরকে সাথে রাখছে। তা আশা করছি হয়তো দ্রুতই এই সমস্যার সমাধান হবে। পরিবেশ রক্ষায় এখনই সচেতন হয়ে কঠোর পদক্ষেপ না নিলে গাজীপুরের খাল, বিল, নদীনালা সহ বিভিন্ন জলাশয় প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে অস্তিত্ব সংকটে পড়বে বলে মনে করেন সবাই। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।